তো সবার প্রথমে আমরা ওয়ান কম্পাইলার সার্চ করব বা অনলাইন সি কম্পাইলার সার্চ করলে তোমরা পাবে। তো এখানে আমরা অনলাইনে করবো, আর যে ডাউনলোড প্রসেস বলতে গেছে ইনক্লুড স্টেটার, এখানে ডাইরেক্ট রান করলে হ্যালো প্রিন্ট হবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। ওকে, সেম এভাবে তোমরা শুরু করতে পারো প্রোগ্রামিং জার্নি ফর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আগের যে প্রসেসটা ছিল সেটা কীভাবে অনলাইন প্রোগ্রামিং অনলাইনে সার্চ করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম। তারপরে এবার এখানে আমরা বিগিনার যারা, তাদের জন্য এই ভিডিওটা খুব প্রয়োজন দেওয়ার, বা যারা অল্প কিছু কোডিং জানো তাদের জন্য এটি পুরো বাংলা ভাষী লোকেদের জন্য খুব উপকৃত হতে চলেছে। সি প্রোগ্রামিংটা বাংলায় আমি ডিসকাস করবো, সেই কারণে তাদের জন্য। এবং বাংলায় ব্যাখ্যা থাকবে, কোড সহ উদাহরণ থাকবে, টেবিল, মেমোরি ডায়াগ্রাম, পরীক্ষার টিপস থাকবে এবং ভাইবা প্রশ্নের গুরুত্বপূর্ণ কিছু নোট আমরা দেখব। বেসিক টু অ্যাডভান্স আমরা যাব। ওকে, তো ওভারভিউ আমরা কোনটা কি জিনিসগুলো আমরা পড়বো। বেসিকে আমরা পড়ব, বেসিক পড়বো আমরা ভেরিয়েবল, ডেটা টাইপস, অপারেটর, আইও, ইনপুট ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস, অ্যারে 2D 1D, স্ট্রিং, ফাংশনস, পয়েন্টার, মেমোরি, অপারেটর, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, আরও আছে সেগুলো আমরা পড়বো। ডেটা স্ট্রাকচার, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কোয়ারি, ট্রি, গ্রাফস এবং কন্ট্রোল ফ্লো আমরা পড়বো। ফাংশনস, স্ট্রাকচার, ফাইল হ্যান্ডলিং এবং ভাইবার জন্য কিছু কোয়েশ্চেন আমরা পড়বো। তো চলো লেটস স্টার্ট রাইট নাও। প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এর পরিচয় জানবো, তার সঙ্গে কিছু হিস্টোরি, এর বৈশিষ্ট্য, এর ব্যবহারও আমরা শিখব। সবাই প্রথমে আমাদের সি প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে। সি প্রোগ্রামিং অরিজিনালি জিনিসটা কি, হোয়াট ইজ সি প্রোগ্রামিং। তো এটি কেন কি লেখা আছে দেখো, সি প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং হলো একটি জেনারেল পারপাস কম্পাইলড স্ট্রাকচারড প্রোগ্রামিং ভাষা, ভাষা বলতে ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে। তো এটা 1972 সালে ডেনিস রিচি বেল ল্যাবসে তৈরি করেন, ইউনিক্স ওএস এর জন্য তৈরি করেন। এটি হাই ও লো লেভেল উভয় প্রোগ্রামিং এর সুবিধা দেয়, সেই জন্য একে আমরা মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি। সি প্রোগ্রামিংকে সি প্রোগ্রামিং থেকে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, সেই জন্য একে অনেকে মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস বলা হয়। তো এর ব্যবহার সাধারণত অপারেটিং সিস্টেম লিনাক্স ও উইন্ডোজে হয়ে থাকে, গেমিং ডেভেলপমেন্টে হয়ে থাকে, এমবেডেড সিস্টেম হয়ে থাকে, তারপরে নেটওয়ার্কিং প্রোগ্রামিংয়ে এবং কম্পাইলার্স অ্যান্ড ইন্টারপ্রেটারে আমরা ইউজ করতে পারি। এবার তোমাদের একটা কোশ্চেন, কম্পাইলার আর ইন্টারপ্রেটার্স এর মধ্যে তোমরা যদি কোনো ডিফারেন্স যদি জেনে থাকো নিশ্চয়ই কমেন্ট করো। আর এখানে কি লেখা আছে দেখো, হ্যাঁ এটা একটা খুব, এটা সত্যি, যদি তোমরা সি জানো তাহলে সি প্লাস প্লাস, জাভা, পাইথন শেখা অনেক সহজ হয়ে যাবে, কারণ সি থেকে এগুলো তৈরি। পাইথন তো আর সবচেয়ে সহজ ল্যাঙ্গুয়েজ। তো ইনক্লুড stdio.h এটা হচ্ছে হেডার ফাইল, ওকে। আর যে stdio.h এটা হচ্ছে ইন্টারনাল ইনপুট আউটপুট, এটার জন্যই প্রোগ্রামটা রান হয়। ইন্ট মেন এটা হচ্ছে মেন ফাংশন, এখান থেকে মানে প্রোগ্রামটা শুরু হয়। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা প্রিন্ট হচ্ছে আউটপুট দেওয়ার জন্য আমরা প্রিন্ট টেফ ইউজ করি। আর রিটার্ন রিটার্ন 0, এখানে প্রোগ্রামিং শেষ, সেটা আমরা বোঝাই। তারপর এটার অনেক রকমের আছে। 1960 সালে যেমন BCPL মার্টিন রিচার্ড এটা তৈরি করেন। তারপর আবার 1969 সালে বি ল্যাঙ্গুয়েজ নামে কেন থমসন তৈরি করেন। তারপরে 1972 সালে সি ল্যাঙ্গুয়েজ ডেনিস রিচি বেল ল্যাবে অরিজিনাল সি উনি তৈরি করেন। তারপরে 1979 সালে
KNRC নিয়ে রিচি এবং এই বিজ্ঞানী দুজনে দ্য সি বুক প্রকাশ করেন। তারপর 1989 সালে ANSI C89 আমেরিকার ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট পূরণ হয় এবং 1999 সালে C99 নতুন ফিচার্স যুক্ত হয় এবং 2011 সালে C11 সর্বশেষ মেজর এবং স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর হিস্টোরি বা ইতিহাস। এরপরে এর বৈশিষ্ট্য যেগুলো সেটা হচ্ছে দ্রুত গতি, কম্পাইলিং ল্যাঙ্গুয়েজ খুব ফাস্ট, এটা স্ট্রাকচার্ড ফাংশন দিয়ে কোড অর্গানাইজ করা যায়। তারপরে এটা ফাংশন দিয়ে কোড অর্গানাইজেশন করা যায় এবং এক মেশিন থেকে অন্য মেশিনে চলে, সেই জন্য এটাকে পোর্টেবলও বলা হয়। অনেক সময় বলা হয় পোর্টেবল বলা হয় এবং পোর্টেবল বলা হয় এবং লাইব্রেরি অনেক সুন্দর, অনেক বিল্ড ইন ফাংশন আছে, সেই জন্য এটাকে লাইব্রেরি বলা যায় এবং মেমোরি কন্ট্রোল বলা হয়। এটা পয়েন্টার দিয়ে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস করা যায় এবং এক্সটেন্ডেবল নিজস্ব লাইব্রেরি তৈরি করা যায়। তারপরে ভেরিয়েবল এবং ডিক্লারেশন, ইউটিলাইজেশন এন্ড নেমিং রুলস সবচেয়ে ইম্পর্টেন্ট ফর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ভেরিয়েবল কি? হোয়াট ইজ ভেরিয়েবল? ভেরিয়েবল হলো একটি মেমোরিতে একটি নেম স্টোর লোকেশন যেখানে ডেটা রাখা হয়। ব্যবহারের আগে অবশ্যই ডিক্লেয়ার করতে হয়। This is a variable. I hope understand. এইভাবেই ভেরিয়েবল ডিক্লারেশন করা হয়। এখানে ইন্ট লিখে এজ, এটা একটা ভেরিয়েবল ডিক্লারেশন। এখানে ফ্লোট লিখে স্যালারি, ক্যার লিখে গ্রেড, ডব্লিউ লিখে পিআই, এগুলো সব হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন ফর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এখানে ভেরিয়েবল ডিক্লারেশন নিয়ম আছে, কিছু সংখ্যা বা দিয়ে শুরু করতে পারবেন না বা পারা যায় না, শুধু লেটার, ডিজিট এবং আন্ডারস্কোর ব্যবহার করতে হয় এবং কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। শুধু এই জিনিসগুলো, ওর নির্দিষ্ট একটা কিওয়ার্ড আছে সি প্রোগ্রামে, 32 কিওয়ার্ডস আছে, যেমন ইন্ট, ফর, এডিসি আরও আছে এবং সর্বোচ্চ 31টি ক্যারেক্টার ANSI ইন সি সর্বোচ্চ। আর সি কেস সেন্সিটিভ এজ এই দুটি আলাদা ভেরিয়েবলে, কারণ তুমি এখানে ক্যাপিটালে দিয়েছো, এখানে এজটা দেখো তুমি ক্যাপিটালে লিখেছো আর এখানে এজটা স্মলে লিখেছো এটা, তো সেই জন্য অনেক সময় প্রোগ্রামিং যদি করার সময় তুমি যদি তুমি ভেরিয়েবল ডিক্লারেশনের সময় তুমি স্মলে লিখলে এবং তুমি প্রিন্ট টেফ দিয়ে তুমি ভেরিয়েবলটা এবং আউটপুটের জন্য ক্যাপিটাল এ লেখো, কিন্তু প্রোগ্রামিং এরর দেখাবে। আই হোপ আন্ডারস্ট্যান্ড। Variable utilization. What is variable utilization? মেমোরিতে কিভাবে সংরক্ষিত হয় দেখো, এজ ইকুয়াল টু 25, তো এখানে এজের মান হয়ে গেল 25 আর এর অ্যাড্রেস হবে 1000। সেম পিআই এর ক্ষেত্রেও 3.14 1004, গ্রেড এ এর ভ্যালু এবং 1008। ইউটিলাইজ ভেরিয়েবলের গার্বেজ ভ্যালু থাকে, এটা একটা সমস্যা। দেখতে পারো এন্ড এজ এর সাথে এন্ড ইকুয়াল টু a, b ইকুয়াল টু 2 and c ইকুয়াল টু 3। I hope understand. তো ভেরিয়েবলের কিছু রুল আছে, নামকরণের নিয়ম, যেমন ভ্যালিড, এগুলো এজ 2s দিয়ে শুরু করা,
এটা অবৈধ। স্টুডেন্ট নেম মাই ভ্যার, এটা হবে না। এটা কাউন্ট, এটা ঠিক, এটা ভুল। ইন্ট কিওয়ার্ড মাই ভ্যার, এটা ঠিক আছে, এটাই হবে না। মাই ভ্যার ক্যার স্পেস আছে, সেই জন্য এখানে যে স্পেসগুলো দেওয়া আছে, আই হোপ তোমরা বুঝতে পারছো। এখানে যে স্পেসটা আছে না, এই স্পেসটা দিলে চলবে না, মায়ের পরেই ভ্যার ক্যার টু লিখতে হবে, সেই জন্য। আবার এখানে দেখো টোটাল সাম ফর রিজার্ভার, সামটা রিজার্ভার। তারপর চলো এরপরে কি আছে, ডেটা টাইপ। ডেটা টাইপ সাইজ, রেঞ্জ এবং টাইপ মডিফাই। টাইপ ইন, শর্ট, লং, ফ্লোট, ডাবলি, কেয়ার, ভয়েড, 4 বাইটস। আর পরিসীমা মানে কতদূর পর্যন্ত, মাইনাস ইন্টেজ, এটা -2147483686482 প্লাস 2147483683647। উদাহরণ int x equal to 10 example. Same thing, এখানে same 2 bytes minus 32,768 plus 30,000 plus 30,767 short. I hope all of you understand. I hope তোমরা বুঝতে পারছো, এর জন্য আমাকে আর অত এক্সপ্লেন করতে না। I hope আর যদি এক্সপ্লেন করতে হয় পরে আমাকে যা কমেন্ট লিখো, আমি কমেন্টে এক্সপ্লেন করে দেবো। I hope, থ্যাংক ইউ। এরপর টাইপ আর মডিফায়ার। ডেটা টাইপ, রেঞ্জ বা সাইজ পরিবর্তন করতে মডিফায়ার্স ব্যবহার করা হয়। 4টি মডিফায়ার আছে, যেমন ইউজিং শর্ট লং, সাইন্ড ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ের জন্য, আনসাইন্ড শুধু ধনাত্মক সহ মানের জন্য, শর্ট সাইজ কমানোর জন্য, লং সাইজ বাড়ানোর জন্য। এখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে। আর সাইজ অফ দিয়ে যে কোনো টাইপের সাইজ জানা যায়। ওকে, তো অপারেটরটা আজকে বলে আজকে বিদায় নেব। অপারেটরস, অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক ও আর। অ্যারিথমেটিক অপারেটর যেগুলো প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইডেড অ্যান্ড পার্সেন্টেজ। আর লজিক্স অ্যাড্রেস অফ আর এই যেগুলো আছে ইনকেস অ্যান্ড ডেসিমেলের জন্য। ট্রাইনারি আছে, কন্ডিশন ভ্যালু 1, ভ্যালু 2, সাইজ অফ বাইটস, অ্যাসাইন, রিলেশনাল। অ্যারিথমেটিক অপারেটর, গণিতিক অপারেটর যেমন যেভাবে আমরা ইউজ করি, ইন্ট ইকুয়াল টু ইন্ট, দশমিক কাটা যায়, ফ্লোট ইন্ট আর শুধু ইন্টিজারের কাজ করে, প্রসিড বদমাস মেনে রাখুন। আই হোপ আন্ডারস্ট্যান্ড করার আছে। রিলেশন ও লজিক অপারেটর, a 0, b 0, a and s of address b 0, a and 0 and a 1. I hope তোমরা বুঝতে পারছো। এটা এক্সপ্লেন করার মতো সেভাবে কিছু নেই, একটু সাধারণ জ্ঞান থাকলে তোমরা বুঝতে পারবে। অ্যাসাইন অপারেটর যেভাবে আমরা প্রোগ্রামিং ইউজ করি, আগে এ প্লাস আগে ভ্যালু ইউজ করে তারপর বাড়াতে হয়, এবং এ প্লাস প্লাস আগে বাড়িয়ে তারপর ভ্যালু ইউজ করা যায়। ইন্ট ম্যাক্স সত্য হলো এ, মিথ্যা হলো বি, ইফ এলস সংক্ষিপ্ত রূপ। পার ইনকেস প্লাস প্লাস এ প্রায় পোস্ট ইনক্রিমেন্ট এ প্লাস প্লাস থেকে ধরতে হয়। ইনকেস। তো আজকের জন্য এটুকুই, এরপরে আমরা ইনপুট আউটপুট দেখবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।